যখনই আপনারা মেরিন ড্রাইভে ঢুকে যাচ্ছেন না শুভেন্দু, মেরিন ড্রাইভই তো এটা, মেরিন ড্রাইভ। মনে হচ্ছে যেন গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে। তবে এই যদি আমাদের একটা ফ্যামিলি ট্রিপ হতো, মানে আমাদের বাবা মারা আসতো, ঠিক এইখান থেকে রাস্তাটা ভালো, ন্যায়কালী ব্রিজ ক্রস করার পর থেকে রাস্তা নাইস নাইস, ভেরি নাইস। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? পুরোদের ওয়েলকাম ব্যাক আর নতুনদের ওয়েলকাম জানি। আমি ইন্দ্রাণী। শুভেন্দু এই মুহূর্তে আমার সঙ্গে নেই, বাট অবশ্যই ওকে নিয়ে শুরু করছি অড কাপলের আর একটা এক্সাইটিং ব্লগ। আজকে 2রা অগস্ট 2024, মন্দারমণিতে আজকে আমাদের দ্বিতীয় দিন। আজকে আমরা মন্দারমণিতে যে হোটেলে আমরা ছিলাম, আগের ভিডিওগুলোতে আপনারা দেখেছেন, সেই হোটেলটা থেকে চেক আউট করে যাচ্ছি। করে ভাবলাম যে 2 দিনের জন্য এসছি, এক জায়গায় বেকার থাকবো না, অন্য কোনো জায়গা, নতুন কোনো জায়গা খুঁজে বার করা যাক। তো কোথায় কি যাব এখনও কোনো প্ল্যান নেই, মানে নিউ দীঘা যাব না ওল্ড দীঘা যাব কি তাজপুর যাব শঙ্করপুর যাব। কাল রাত থেকে অনেক রকম এরকম কিছু আলোচনা হলো দুজনে। তো ফাইনালি আমি দেখেছি যত প্ল্যান প্রোগ্রাম যাই বানাই না কেন, মানে অন স্পট আমাদের একটা ডিসিশন হয় এবং সেইটাই ফাইনালাইজ হয়। আজকেও সেটার অন্যথা নয়। তো হোটেলের মধ্যে না খুব সুন্দর এরকম পার্ক করা রয়েছে, জানি না শুভেন্দু আপনাদের দেখিয়েছে কিনা, তো আমার সাথে একটু আপনারা দেখে নিন। তো এই যে দেখুন খুব সুন্দর পার্ক করা রয়েছে এখানে। শুভেন্দু লাস্ট মিনিট একটুখানি দেখে নিচ্ছে রুমের মধ্যে কিছু আছে কিনা, তো ততক্ষণ এখানে একটুখানি বসি। এই যে ও বলতে বলতে চলেও এসছে, ওই যে এটা দিয়ে আসো। তো যেটা বলছিলাম, এখন তো চেক আউট করে নিলাম, বেরিয়ে যাব আর মিনিট 10-এর মধ্যে। মন্দারমণি সি বিচটাতে কালকে আমরা যখন গিয়েছিলাম তখন প্রচণ্ড বৃষ্টি, মানে যাকে বলে, তাই জন্য আর গোপ্রোটা নিয়ে বেরোনো হয়নি। আমরা ওই জলের মধ্যে যতটুকু যা দাপাদাপি করেছি সেইটুকুই আপনারা ভিডিওতে দেখেছেন। তো এখন একটুখানি বিচের ধারে যাব, কয়েকটা ছবি টবি তুলব। তো বাকি কি হয় সারাদিন সেটা তো আপনারা ভিডিওতেই দেখতে পাবেন, তো সঙ্গে থাকুন। এই যে সমুদ্রের গর্জন না, এইটা না যখন আমরা বাড়ি ফিরে যাই কানের মধ্যে যেন এটাই বাজতে থাকে। প্রচণ্ড হাওয়া, জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে হাওয়ার শব্দ। বাপ রে বাপ, কালকে যখন আমরা সমুদ্রে এসেছিলাম যেমন বৃষ্টি পড়ছিল, এই যে একটা বর্ডার লাইন করা রয়েছে না পাথর দিয়ে, এইখান থেকে অনেক দূরে ছিল জলটা। এখন তো তাও এইটার কাছাকাছি চলে এসেছে। জানি না জোয়ার হলে এই যে লম্বা লম্বা পাথরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এইটা এইটা এটা মানুষ দেখাচ্ছি না পাথর দেখাচ্ছি, বুঝতেও পারছি না অন্ধকারে, মানে স্ক্রিনটা অন্ধকার আর কি। এই যে সামনে রয়েছে এইগুলো হয়তো ডুবে যায়। আর এখানটা দেখছি আর মাচা মতো করা আছে, হতে পারে সন্ধ্যের পরে এখানে খাওয়া দাওয়া বসে। কালকে এমন বৃষ্টি হয়েছে আমরা আর সাহস নিয়ে বেরোইনি। আর সুইমিং পুলে না একটু দাপাদাপি করলে দেখবেন একটু টায়ার্ড লাগে, খিদে পায়, এই সমস্ত হয়তো। তো তাই জন্য কালকে আর বেরোইনি। শুভেন্দু কত দূর চলে গেছে। শুভেন্দু এমনিতে সমুদ্র খুব একটা পছন্দ করে না, কিন্তু যা হয় সমুদ্রের পাড়ে এলে আর উঠতে চায় না। এখন এইখানটায় ভেজা চুল শুকোতে হয় তো এই বর্ষার মরশুমে সমুদ্রের পাড়ে আসতে হবে, কারণ এখানে হাওয়াটা এই মুহূর্তে ঠিক এইরকম।
বাজে হচ্ছে এই যে 10:57, দেখতে পাচ্ছেন এই যে 10:57 বাজছে। আমরা এখন চেক আউট করে পড়ছি বেরিয়ে। আমরা কোন দিকটা যাব শুভেন্দু এবার? আমরা এখন যাব হচ্ছে মেরিন ড্রাইভ রোড ধরে দীঘার দিকে এগোবো। আচ্ছা, মানে আমরা থাকবো কোথায় আজকে মোটামুটি, ওল্ড দীঘা না নিউ দীঘাতে? সেটা এখন ডিপেন্ড করছে কিরকম জায়গা আমাদের ভালো লাগছে কিনা। মানে আমরা সে যেরকম ভাবে দেখতে দেখতে খুঁজতে খুঁজতে এলাম সেইভাবেই দেখতে দেখতে খুঁজতে খুঁজতে যেতে হবে। দেখতে দেখতে মানে কি, বাইরে থেকে দেখার কথা বলছি। হোটেলে ঢুকে রুম দেখেছি একটা মাত্র, এই আইলাইট বিচ রিসর্ট যেটা যেখানে ছিলাম সেইটাই। তো সেই আর কি। মন্দির টন্দির যাবি নাকি? না, এইটা হচ্ছে মন্দারমণি বিচ, মেন বিচটা যেখানে দোকানপাট main beach। রয়েছে। যাবো আমরা? না, আমাদের আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে ওই সৈকত সুন্দরী রোড, মানে যেটা নতুন রাস্তা ধরে আমরা মন্দারমণি এলাম, সেখান থেকে যখনই আপনারা মেরিন ড্রাইভে ঢুকে যাচ্ছেন না শুভেন্দু, মেরিন ড্রাইভই তো এটা, মেরিন ড্রাইভ, তো বাঁ পাশ ধরে প্রচুর হোটেল রিসর্ট, থাকার কোনো অসুবিধা নেই। মন্দারমণি যা দেখলাম এমন একটা জায়গা, আগে থেকে বুকিং করার প্রয়োজনও নেই। আপনি আসুন, এসে হোটেল নিজে এক্সপ্লোর করুন, দেখুন, রুম পছন্দ হলে তবেই নিন। তবে সেটা 25শে ডিসেম্বর 1 জানুয়ারি বাদ দিয়ে। হ্যাঁ অবশ্যই, মানে যে কোনো পাবলিক হলিডেজ উইকেন্ড বা আসছে মাসে, এই যে অগস্ট মাসে যে 4টে ছুটি রয়েছে উইকেন্ডে, 15ই আগস্টের উইকটাতে, তো ওইখানে যেরকম ভাবে ছুটিটা পড়েছে, তো একটা দিন যদি সিক লিভ নেওয়া যায় তাহলে 4 দিনের সুন্দর উইকেন্ড যদি প্ল্যান করে থাকেন, তাহলে দেখুন এই যে পাশে পাশে প্রচুর এরকম সমস্ত হোটেল রিসর্ট সমস্ত রয়েছে, তো থাকার কোনো প্রবলেম নেই। তো এই মন্দারমণি দিয়ে দীঘা যাওয়ার রাস্তাটা দেখতেই পাচ্ছেন কিরকম অবস্থা। তার মধ্যে আবার যেহেতু বর্ষাকাল, বৃষ্টি হয়েছে, আর এখানে সমস্ত খানাখন্দে জল জমে গেছে। হ্যাঁ, এখানে আসতে গেলে এইটা একটা বিষয় বুঝে আসবেন যে রাস্তা কিন্তু খুব খারাপ। তো খুব যদি বিলাসবহুল গাড়ি থাকে আপনার, মানে একেবারে যার গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুবই কম, সেই রকম গাড়ি থাকলে কিন্তু এই রাস্তা একটু, বিশেষত এই বর্ষাকালে, একটু সমস্যা হলেও হতে পারে। বেশ খানিকটা আসার পরে বাঁ হাতে এই মুহূর্তে কোনো হোটেল বা রিসর্ট দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি এরকম সুন্দর একটা সিনিক বিউটি। কিন্তু এই যে রাস্তায় খানাখন্দ রয়েছে, এটা কিছু করার নেই। কিন্তু বাইরে দেখুন গাছগুলো, মানে এই ঘাসগুলোর মাথা দেখলেই বুঝতে পারবেন যে কি পরিমাণে হাওয়া চলছে। এই রাস্তায় কিন্তু একটা বড় স্ট্রেচ খারাপ রাস্তা। হ্যাঁ তাই তো দেখছি। সামনের রাস্তা খানিকটা এইরকম। এই রাস্তাটা এই যদি সুন্দর পিচ করা হতো কত সুন্দর হতো। এগুলো সব হচ্ছে লোকাল কন্ট্রাক্টরের পয়সা খাওয়া ফল আর কি। তো কি, সকালে একটুখানি ব্রেকফাস্ট করেছিলাম, একটু ও খেলো চিকেন স্যান্ডউইচ, আর আমি খেলাম নর্মাল ব্রেড টোস্ট আর চা। ও চা খেয়েছে, তো এইখানেই মনে হচ্ছে হজম হয়ে যাবে। এই দেখুন, বোঝো আর আছে কি?
নাইকালি ব্রিজ। নাইকালি ব্রিজ, হ্যাঁ এখানে আমরা আগে এসেছিলাম। এর আগে যে দীঘার ভিডিও করেছিলাম ওইটাতে আপনারা দেখতে পাবেন, 2022 সালে আমরা এসেছিলাম। তখন মানে সদ্যই উদ্বোধন হয়েছিল বা এরকম কিছু একটা, একেবারে নতুন আর কি ছিল। বাবা, দীঘা এখান থেকে 18 কিলোমিটার, ওই নাইকালি মন্দির 11 কিলোমিটার, শঙ্করপুর মৎস্য বন্দর 10 কিলোমিটার। এই নাইকালি ব্রিজটা ক্রস করেই একটা অদ্ভুত মনে হচ্ছে যেন গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে, কারণ ফ্যাত 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 করে শব্দ হচ্ছে। তো এখন এখান থেকে তো দীঘা বেশ খানিকটা, তুই কি একটু দেখে নিবি শুভেন্দু? বৃষ্টি না হওয়ার মানে বৃষ্টি গতকাল হয়েছে, আজকে সকাল থেকে কোনো বৃষ্টি নেই। কি ভ্যাপসা গরম, মানে গরমে এটা অন্যরকম, মানে খালি মনে হচ্ছে প্রচুর জল খাই, মানে এমন একটা ভ্যাপসা গরম। তো বাই দ্য ওয়ে ও দেখলো একটা ছোট্ট স্টোন চিপ মতো আটকে ছিল টায়ারের মধ্যে, ওটাকে সরাতে আর এই আবার হচ্ছে না আওয়াজটা, না গাঁক গাঁক করে এসি চালিয়ে দিয়েছে। না না হচ্ছে না বাবা, জয় বাবা বিশ্বকর্মা। না সে অসুবিধা ছিল না, আমার কাছে তো ইনফ্লেটার আছে, মানে পাম্প দেওয়ার মতো মেশিন আছে, আপাতত পাম্প দিয়ে আমি চলে যেতাম এখানে। ঠিক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাক বাবা, আসলে এগুলো তো বুঝি না অতটা। যাই হোক, টায়ার পাংচার মানে একটু আগে মনে ছিল যা কি হবে, না যা কি হবে সে হতেই পারে। ঠিকই, এইখান থেকে রাস্তাটা ভালো, নাইকালি ব্রিজ ক্রস করার পর থেকে রাস্তা নাইস নাইস, ভেরি নাইস, বিউটি। সামনে তাজপুর লাইট হাউস। তাজপুর আর 5 কিলোমিটার দেখলাম লেখা ছিল। তখন বিষয় হচ্ছে এই গোটাটাই সৈকত সুন্দরী রোড, তো সৌন্দর্য বিষয়টা যে খুব আপেক্ষিক বোঝাই গেল, যে মন্দারমণিতে সৈকত সুন্দরী রোডের কি অবস্থা, আর এখানে দেখুন কি সুন্দর রাস্তা। মন্দারমণি থেকে তাজপুরের যে স্ট্রেচটা ওটা খুব খারাপ, খুবই খারাপ, মানে গাড়ি চালানোর মতো না, মানে গাড়ি চালানোর মতো না। দারুণ সুন্দর দিয়েছে, কি ভালো লাগছে আর কি আলাদা করে বলবো। একদিকে সমুদ্র, আমাদের সেকেন্ড এই রোড ট্রিপটা দীঘাতে মন্দারমণিতে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর বাকি আর কি বলবো,
তো ফাইনালি আমরা চলে এসেছি শঙ্করপুর বিচে। এখানে রেখে দিই যাই। যাবি বিচে? হ্যাঁ, চল। আমি তো ভাবছিলাম বেরিয়ে যাব দীঘার জন্য। দীঘার জন্য দীঘাতে গিয়ে করবিটা কি? তোর তো থাকতেই হবে, দীঘাতেই তো থাকবো। দীঘাতে গিয়ে করবি কি মানে? আমরা কি করতে এসেছি দীঘাতে? না, ঘুরতেই এসেছি। ঠিক আছে। আরেকজন দীঘাতে গিয়ে করবি কি, করবো কি মানেটা কি? হ্যাঁ, সেই এখানে তোর একটু দাঁড়াতে ইচ্ছে হচ্ছে, সেইটা কোনো ব্যাপার না, চল যাই আমরা। এখানে আবার পেট পার্কিংও রয়েছে, 4 চাকার জন্য 40 টাকা করে। এটা পার আওয়ার নাকি? কে জানে কত? হ্যাঁ, আমারও তাই মনে হয়, ওয়ান টাইম মানে কোনো মানে আমারও তাই মনে হয় যে টাইম লিমিট নেই, এখানে লেখাও রয়েছে যে। ডাবে জল খা। সব খাবি? হ্যাঁ। শ্বাস ভালো না শ্বাস ছাড়া? ডাব কত করে দিদি? একটু হালকা মালাই দেখে দাও না, মিষ্টি জল। হাওয়াটা সেই আলাদাই দিচ্ছে, এটা হচ্ছে বর্ষাকালের মজা। একদমই তাই, রোদ নেই, তবে এটা ওরা গরম কিন্তু আছে শুভেন্দু, যেটা কালকে লাগছিল না কিন্তু একদমই। টানা বৃষ্টি পড়ছিল। জীবনেই প্রথম দেখলাম কুকুর যে নারকেল খায়, আমার কোনো ধারণাই ছিল না। তোর ছিল? তোর বাড়িতে বিড়াল যদি লুচি খায়, কুকুর নারকেল খেতেই পারে। ও কিন্তু আমার খাবার কেড়ে, মানে একটা হয় না, আমি দেখেছি কুকুর এটাও থাকে, তুমি দোকানে বসে আছে। আচ্ছা, এই শঙ্করপুর থেকে যাওয়ার রাস্তাটা কিন্তু এইরকমই সুন্দর। এর আগে যখন এসেছিলাম তখনও এইরকমই ছিল, তবে এখন নতুন সংযোজন যেগুলো দেখতে পাচ্ছি, আশেপাশে টুকটাক বেশ হোটেল রিসর্ট তৈরি হচ্ছে। হ্যাঁ, এদিকটা তো তখন এই পেছনের বিল্ডিংটা তো ছিলই না। না, ওটা নতুন দেখলাম, জঙ্গল ছিল, একদম জঙ্গল ছিল। সালে যখন আমরা শঙ্করপুরে এসেছিলাম, সেইটার ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, দেখতে পারেন। তো তখন আমরা টোটো করে এসেছিলাম। টোটো করে আসলেও রাস্তাটা ভীষণই সুন্দর, মনোরম লাগে, তাই না? এই দুপাশটা গাছ, অপূর্ব লাগে। আচ্ছা, দীঘা মোহনা এখান থেকে 8.5 কিলোমিটার, উড়িষ্যা বর্ডার 13 কিলোমিটার, কাঁথি 36 কিলোমিটার। উড়িষ্যা বর্ডার মানে আপনারা হয়তো অনেকেই জানবেন, সেটা হচ্ছে চন্দনেশ্বর মন্দির রয়েছে এখানে, একদম আমাদের বাংলা উড়িষ্যা বর্ডারে, মানে ওটা উড়িষ্যাতেই পড়ছে আর কি, তবে দীঘা থেকে খুবই কাছে। আমরা এর আগে মানে আমরা যতবার দীঘায় আসি চন্দনেশ্বর মন্দিরে যাই, তো বাবা ওখানে খুবই জাগ্রত। তবে অবশ্যই যে কথাটা আমি এর আগেও বলি সবসময় আপনাদের, যে ঈশ্বর সদা জাগ্রত, ঘুমিয়ে থাকে আমাদের বিবেক বুদ্ধি সবকিছু, বিবেক জাগ্রত মানে ঈশ্বর জাগ্রত, এটা অন্তত আমি খুবই মনে করি। তা এইবার আমাদের মানে হাতে যেটুকু যা সময় আছে, চন্দনেশ্বর এবার আর হয়ে উঠবে না, বাকি দীঘা কাটিয়ে কালকে তো আমাদের ফিরে যাওয়া। তো এই রাস্তাটাও ততধিক সুন্দর, জাস্ট দেখুন। ট্রলার গুলো রাখা আছে। এখানে আবার যখন জোয়ার আসে পুরো এখানে জল হয়ে যায়, তখন আবার ট্রলার গুলো সমুদ্রে চলে যায়। নেকালি ব্রিজ, এটা হচ্ছে
হচ্ছে নাইকালি ব্রিজ। এই নাইকালি মন্দিরের একটা খুব সুন্দর ভিডিও আমাদের চ্যানেলে আছে। হ্যাঁ, পুরো তার ডিটেইলস, ইতিহাস না জানলে ওটা দেখতে পারেন আমাদের চ্যানেলে। পুরো দীঘার যে প্লেলিস্টটা আছে তার মধ্যে পেয়ে যাবেন। এখানে আসলে যারা মাছ ধরেন, মৎস্যজীবী যারা, তাদের কাছে এটা খুবই আর কি জাগ্রত দেবী, নাইকালি দেবী। তো এখান থেকে মন্দিরটা দেখাও যাচ্ছে ইনফ্যাক্ট। ওই যে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। এই যে আপনাদের উড়িষ্যার বর্ডারের কথা বলছিলাম, এই যে দেখুন লেখা আছে চন্দনেশ্বর মন্দির 13 কিলোমিটার, বেশ খানিকটা। উদয়পুর 11 কিলোমিটার, দীঘার মাত্র 6 কিলোমিটার। উদয়পুর বিচে আমরা যাচ্ছি না, এমনিতে উদয়পুর বিচটা আমার পার্সোনালি একদম পছন্দ না, শুভেন্দুও খুব একটা পছন্দ করে না। মানে প্রচণ্ডই মানুষের ভিড় থাকে, আর ওখানে লোকজনের পারপাসটা আলাদা, আশা করি বুঝতেই পারছেন। যাই হোক, তো আমরা এখন তাহলে নিউ দীঘার দিকেই যাই না? নিউ দীঘার দিকেই যাই, কারণ ওল্ড দীঘাটাও সেরকম, মানে ওল্ড দীঘার যেহেতু ওল্ড, তো ওখানে মানুষের ক্রাউডটা বেশি, ওখানে হোটেল পাওয়াটা একটু প্রবলেমের হতে পারে। তো সেই অপেক্ষায় নিউ দীঘাতে হোটেলের অপশানটা অনেক বেশি। আর আমরা দুজনে মিলে যতবার এসছি আমাদের মা বাবাদের নিয়ে, বা এর আগে যতবারই এসছি আমরা ওল্ড দীঘাতেই আমরা উঠেছি এসে। তা এবার একটু নিউ দীঘায় থাকবো। এই হচ্ছে দীঘার সেই বিখ্যাত গেট। বাসে এলে বা গাড়িতে এলে বা এমনি নর্মাল রাস্তায় এলে যে গেটটা আপনারা দেখতে পান, ওই যে পেছন ছেড়ে আসছি। ফাইনালি এই রাস্তাটা মিলে যাচ্ছে মেন রাস্তায়, আসল রাস্তায়। এটা হচ্ছে খুব ফাইনালি সৈকত সুন্দরী দীঘা শেষ হলো। যেন শান্তি পেলি মনে হচ্ছে। এবার এই সোজা যাবো, চিনতে পারছিস তুই এবার? হ্যাঁ, ফার্স্টে কি গুলিয়ে গেছিল? না গুলিয়ে কেন গেল? এই যে পিছনে চলে আসলাম। এই রাস্তাটা চলে যাচ্ছে দীঘা মোহনার দিকে, আর এই সোজা আমাদের দীঘা সি বিচ আর কিছুক্ষণে। তো ফাইনালি দীঘার সুন্দরী আমাদের সামনে। বাসে করে এলে আপনারা সবাই জানেন ওল্ড দীঘার বাস এইখানটা নামায়, এই যেখানে সমস্ত বাস দাঁড়িয়ে রয়েছে বাস স্টপে। তো যে কোনো সমুদ্র সৈকতে ঢোকার মুখটা একটা কনজেশন থাকেই, পুরীতেও তাই, খেয়াল করে দেখবেন। আমি তো খালি চোখে দেখতে পাচ্ছি দূরে সমুদ্র। অবশেষে আবারও দেখা পেলাম। আমরা কি এখানে থামবো? না না, এখানে থামবো না, আমরা বেরিয়ে যাবো নিউ দীঘার জন্য। এখানে থামার হলে কালকে বেরোনোর সময় থামতে পারি, তাই না? ওল্ড দীঘা এগুলো সমস্ত পুরো পার্কিং, আপনারা জানেন, তাও আমি বলে বলে দিচ্ছি, যারা নতুন যদি হয়, অনেক সময় কেউ ভিডিও দেখছেন একটু আইডিয়া পেলে ভালো হতো, তাদের সুবিধার জন্য বলে দিচ্ছি। এর ভেতরে ভেতরে প্রচুর হোটেল, মানে বাজেটের হোটেল বলছি, বাজেটের হোটেল এই সমস্ত যত গলির ভেতরে ভেতরে যাবেন তত পেয়ে যাবেন। তাও এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলবো একটা স্ট্যান্ডার্ড হোটেল 1000 টাকার কমে পাওয়া যায় না, না শুভেন্দু? স্ট্যান্ডার্ড হোটেলের কথা বলছি। 1000 টাকা মিনিমাম। তাও এই একমাত্র দীঘাতেই দেখি 1000 টাকার হোটেল আছে আছে। তাও ফ্যামিলি নিয়ে ওঠার আগে একটুখানি কি বলবো, দেখে নেবেন কিরকম কি অ্যাম্বিয়েন্স, যেটা খুবই ইম্পর্টেন্ট। এই হচ্ছে দীঘার নেহেরু মার্কেট। আজকে হচ্ছে শুক্রবার, মোটের উপর ফাঁকা কিন্তু। হ্যাঁ,
তাই না? শনি রবিবার এখানটা যা ভিড় হয়, মনে আছে শুভেন্দু আমরা সব এর আগে একদিন ওই যে এসেছি, ওই শনিবার এসে রবিবার ফিরে যাওয়া প্ল্যান প্রচুর অনেকে থাকে। আজ রাতেই আসবে, মানে আজকে অলরেডি ওখান থেকে হয়তো রওনা বেরিয়েছে। দিয়ে দিয়েছে, হ্যাঁ। এই হচ্ছে দীঘা থানা, ডান দিকে। এখানে হচ্ছে দীঘা মেরিন অ্যাকোয়ারিয়াম। এটা ছোটরা এলে খুবই মজা পাবে। সমস্ত জলজ প্রাণী, মোস্টলি মাছ, আর তাদের বিভিন্ন রকম কি বলবো ডেসক্রিপশন রয়েছে। আমি বহুবার এসেছি, তবে এখন আর আমি এইগুলোতে আসি না, কিন্তু অবশ্যই যারা ছোটরা রয়েছে তাদের খুবই ভালো লাগবে। আর এই হচ্ছে স্টেট জেনারেল হসপিটাল দীঘা। এখানে তো ঠাকুমা একবার ভর্তি হয়েছিল বলেছিলি না? আরে আমার ঠাকুমা প্রচন্ড বেড়াতে ভালোবাসতো, প্রচুর ঘুরেছে নিজের জীবনে, মানে সেভিংস সেরকম কিছু করেনি। মানে আমারও যা যে দিকে চলছি আমার জীবনটাও তাই হবে বোধহয়, খুব ঘুরবো, সেভিংস সেই অর্থে হবে না। তো ঠাকুমা মানে বয়সের শেষ বয়সে এসে প্রচুর ভুগতো, মানে একটু অ্যাজমার সমস্যা ছিল, বাতের সমস্যা ছিল। তো এরকম বহু ক্ষেত্রে হয়েছে, হরিদ্বারে দীঘায় এসে ঠাম্মা হসপিটালে থেকেছে, আর বাকিরা মানে গ্রুপ নিয়ে আসতো। এবার দেখুন, কেউ একজন গ্রুপে অসুস্থ হলে এটা খুব ন্যাচারাল যে বাকি যারা গ্রুপ মেম্বার রয়েছে তাদের একটু অসুবিধা হয় বই কি, তবুও বাকিরা ঘুরতো আর ঠাম্মা হসপিটালে থাকতো, তার সাথে হয় পিসিরা থাকতো, এরকম হতো। এইটা হতে চলেছে আগামী দিনের সেন্টার অফ অ্যাট্রাকশন। দীঘায় তৈরি হচ্ছে পুরীর মন্দির, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর তৈরি করছে। এটা তো যা দেখলাম যে এই বছর প্রচুর জট ছিল, নইলে এই বছরই রথের আগে খুলে যেত। এই হচ্ছে গেট, একদম পুরীর আদলে, পুরীর যেমন এত বড়, ভীষণ সুন্দর। আমি তো তোকে বললাম না, এটা এইখানটায় তৈরি হচ্ছে, মনে আছে? আগের বার দেখছিলাম কি কনস্ট্রাকশন চলছে, আমরা ভেবেছিলাম যে এটা হোটেল বা রিসর্ট হচ্ছে। এইটা হচ্ছে দীঘার পুরীর মন্দির। দীঘার পুরীর মন্দির মানে দীঘার পুরী, দীঘার পুরী। তবে এটা চালু হয়ে গেলে শুভেন্দু এখানেও কিন্তু প্রচুর মানুষ আসবে, তাই না? প্রচুর মানুষ আসবে। আর এই হচ্ছে দীঘা রেলওয়ে স্টেশন। যারা ট্রেনে করে আসেন, এখান থেকে নেমে স্টেশন থেকে বেরিয়ে বাঁদিকে হচ্ছে ওল্ড দীঘা, আর ডান দিকে হচ্ছে নিউ দীঘা। চলে তো এলাম, এবার যেটা করতে হবে হোটেল একটা দেখতে হবে। সমুদ্রে, হ্যাঁ সমুদ্রে যাওয়ার যে রাস্তাগুলো আছে না, মানে এই বাদিক করে এখানে প্রচুর হোটেল আছে। এই ডান দিকে চলে যাচ্ছে অমরাবতী পার্ক। অমরাবতী পার্কেও আমরা এসেছি, সেই ভিডিও আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। দীঘা প্লেলিস্টে গিয়ে, মানে আমাদের প্লেলিস্ট সেকশনে গিয়ে দীঘা সার্চ দিলে বা একটুখানি স্ক্রল ডাউন করলেই দীঘা চলে আসবে, ওখানে পেয়ে যাবেন। তবে আমার মনে হয় দীঘার সাইট সিইং দীঘা সি বিচই হওয়া উচিত, কারণ পার্ক এই সমস্ত জিনিস তো অন্য জায়গাতেও পেয়ে যাবেন, কিন্তু আমাদের সমুদ্রের যে মজা এটা তো এখানেই রয়েছে। সো ফাইনালি শুভেন্দু এখানে একটু হোটেল খুঁজছে। একটুখানি স্ক্রিনের লাইটটা বানানো যাবে? নোটিফিকেশন তো না, একটু বাজেটের মধ্যে দেয়। বাজেটে? হ্যাঁ না বাজেট তো দেখে, প্লাস একটু পার্কিংটাও তো দেখতে হবে, পার্কিংটা যেন ওদের ভেতরে থাকে। এটা হোটেল বিচ পয়েন্ট, এটা একটা রাস্তা মানে গলির ভেতরে দেখাচ্ছে। আমরা দেখতে দেখতে চলে এসেছি যে ডান দিকে ঢেউ সাগর। কার এত তাড়া রে, কন্টিনিউ হর্ন দিয়ে যাচ্ছে, তো যাচ্ছি তো রাস্তা দিয়ে। যাই হোক, বাঁ হাতে এরকম প্রচুর পরপর প্রচুর হোটেল রয়েছে, রিসর্ট রয়েছে। কে চারটে জাইয়া গেঞ্জি মেলে দিয়েছে, মানুষ হতে। এ বাবা, হাওয়াতে সব পড়ে যাচ্ছে নিচে। ওই যে সি বিচ। তো আমরা চেক ইন করলাম দ্য
পিকুস ইন বলে একটা হোটেলে। দেখতেই পাচ্ছেন ওই হচ্ছে সমুদ্র আর এই হচ্ছে হোটেলটা। হোটেলের ডিটেলস, কত কি ভাড়া, কোন রুমে আমরা আছি, সব কিছু আপনাদের জানাবো। তার আগে চলুন একটু বিচ থেকে ঘুরে আসা যাক। এই যা ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, এখানে ওয়াও মোমো দেখতে পাচ্ছি, একটাই চেনা জানা জায়গা। আর বাইরে এলে আপনাদের বলেইছি আমাদের অত ভাতের ক্রেভিং খুব একটা হয় না, তো ভাবছি মোমোই খেয়ে নিই। চলো। আচ্ছা, তো চলে এসছে আমার চিকেন ডিলাইট মোমো, আর শুভেন্দু নিয়েছে চিজ চিকেন মোমো। এইটার বাইরে ও খুব একটা বেরোয় না, তো চিকেন ডিলাইট মোমোটা আমি আজকে প্রথম খাবো। শুরু করো। আমরা ফাইনালি মোমো টোমো খেয়ে বেরোলাম। তবে এই যদি আমাদের একটা ফ্যামিলি ট্রিপ হতো, মানে আমাদের বাবা মারা আসতো, দুপুরের খাওয়া কিছু দেখার মতো হতো। মানে ইলিশ মাছ, আমি খেতাম কাঁকড়া, তারপরে আমার বাবা এমনি সামুদ্রিক মাছ খুবই ভালোবাসে, ভোলা মাছ, পমফ্রেট মাছ। কিন্তু শুভেন্দুও খুব একটা মাছ ভক্ত না, আর আমার কথা তো বাদই দিন। তবে ইচ্ছে ছিল একটু ইলিশ মাছ খাওয়ার, কিন্তু যেহেতু মানে রোড ট্রিপ, টাইমটা না আমরা খুব একটা ভালো করে ম্যানেজ করতে পারিনি। মানে কোথাও দাঁড়িয়েছি তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছি, এই সমস্ত হয়েছে, তো কোনো অসুবিধা নেই। নিত্য নতুনভাবে সেম জায়গা নতুন নতুন করে এক্সপ্লোর করতে তো ভালোই লাগে। আমরা আজকে সমুদ্রে স্নান করব না, আমরা জাস্ট এই একটু পা ভেজাবো। হয়েছে? পর জুতো পর।